হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চিরকালের মতো কি ঘুমিয়ে গেল, না তাদের পুনরায় আবার জেগে ওঠার কোনো সম্ভাবনা রয়েছে, বা এটাও আমাদের মনে হতে পারে ইসরো কি কিছু ভুল করেছে নিজেদের অজান্তে, যার কারণে চন্দ্রযান 3 এর ল্যান্ডার ও রোভার এখনও পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। অনেক কিছু কৌতূহল ভিতরে ছুটে বেড়াচ্ছে এই সব ব্যাপারে। চলো আজকে চন্দ্রযান 3 এর এই দিকটি নিয়ে কিছু আলোচনা করা যাক। বেশ কিছুদিন আগে থেকে তোমরা যদি সংবাদপত্রে চোখ রেখে থাকো তাহলে দেখে থাকবে যে প্রায় সবাই জানিয়ে দিয়েছে যে চন্দ্রযান 3 শেষ হয়ে গেছে। আমরা সবাই জানি যে চাঁদে 14 দিনের জন্য অন্ধকার নামার ঠিক আগে 4 সেপ্টেম্বর 2023 চাঁদের মাটিতে চন্দ্রযান 3 এর লাস্ট টেস্ট করেছিল ইসরো, যেখানে ল্যান্ডারকে চাঁদের মাটি থেকে প্রায় 40 সেন্টিমিটার উপরে তুলে নামিয়ে দেখে নিয়েছিল ইসরো। তখনও পর্যন্ত সব ঠিকই ছিল এবং তারপরেই ইসরো ল্যান্ডার ও রোভারকে 22 সেপ্টেম্বর অর্থাৎ পুনরায় চাঁদের দিন শুরু হওয়ার তারিখ পর্যন্ত স্লিপ মোডে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেই 22 সেপ্টেম্বর থেকে ইসরো চন্দ্রযান 3কে অনেকবার জাগানোর চেষ্টা করেছে, কিন্তু এতদিন চলে যাওয়ার পরেও তাকে পুনরায় রিঅ্যাক্টিভেট করা যায়নি। এই ব্যাপারে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ও ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের ডাইরেক্টর নীলেশ দেশাই এটা কনফার্ম করে দিয়েছিলেন যে 30 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রযান 3 এর রিঅ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা প্রায় 50-50ই ছিল। এই কথা শোনার পর আমাদের মতো স্পেস লাভাররা তাহলে কি চন্দ্রযান 3কে নিয়ে সমস্ত আশা ছেড়ে দেবে? এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই বিষয় নিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দেখা গেল যে 21 সেপ্টেম্বর ইসরোর একজন অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। সেটা হলো 22 সেপ্টেম্বর চন্দ্রযান 3 এর পুনরায় জেগে ওঠার জন্য যে আমরা আশা নিয়ে বসে আছি সেটা পুরোটাই নষ্ট হবে। তার কারণ তার জেগে ওঠার জন্য যে জিনিসটা চন্দ্রযান 3 এ থাকা খুবই দরকার ছিল সেটা আসলে লাগানোই হয়নি। আসলে যেটা হয়েছে সেটা হলো চন্দ্রযান 3 এ যে সোলার ব্যাটারি ব্যবহার করা হয়েছিল সেটা -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচের দিকের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখত, কিন্তু চাঁদে লুনার নাইটের সময় তাপমাত্রা প্রায় -240 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। যদিও চাঁদে রাত্রি নামার আগে চন্দ্রযান 3কে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাও এত কম তাপমাত্রাতে ব্যাটারির কেমিক্যাল রিয়াকশান স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এবং ব্যাটারির ওভারঅল পাওয়ার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। আসলে ইলেকট্রিসিটি ছাড়া ব্যাটারির ভিতরের টেম্পারেচার মেনটেন করা খুবই চাপের। আসলে এত কম তাপমাত্রাতে যেটা হওয়ার সম্ভাবনা থাকে ব্যাটারির সঙ্গে সেটা হলো ব্যাটারির ভিতরের যে ইলেকট্রোলাইট নামের লিকুইড থাকে সেটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হয়েছেও তাই। এই জমে যাওয়া অবস্থায় চার্জ পার্টিকেলস মুভ করা তো বন্ধ করে দেবেই, আর মুভ করা বন্ধ হওয়ার ফলে তারা একে অপরের সঙ্গে কোনোভাবে লাগবেও না এবং রিয়াকশানও দেবে না। সোজা কথা, মেশিনের ইঞ্জিনকে গরম রাখার জন্য ইসরো সায়েন্টিস্টদের মতে আরটিজি অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর নামের এক টেকনোলজি লাগানোর প্রয়োজন ছিল। যদি সেটা থাকতো তাহলে ল্যান্ডার ও রোভারের জেগে ওঠার সম্ভাবনাও 100% থাকতো। হয়তো তোমাদের মাথায় কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে এটা শোনার পর ডেফিনেটলি, যেমন তাহলে চন্দ্রযান 3কে কি চাঁদে শুধুমাত্র 14টি দিনের জন্যই পাঠানো হয়েছিল? যখন আরটিজি নামের এই টেকনোলজি ইসরোর হাতে ছিল তাহলে কেন সেটা এই যানের সঙ্গে লাগানো হলো না? শুধুই কি তাহলে ইসরো আশা করে বসেছিল যে কোনোভাবে চাঁদের 14 দিনের রাত্রি কাটিয়ে দেওয়ার পর যদি জীবিত থাকে এই যান তাহলে আবার অনুসন্ধানের প্রক্রিয়া চালু করবে ল্যান্ডার ও রোভার? চলো এইবার এই আরটিজি নামের টেকনোলজিটা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই। কিছুদিন আগেই চীনের চ্যাঙ্গি 4 নামের যে মিশন হয়েছিল তার U2 রোভার
চাঁদে 14টি লুনার ডেজ কাটিয়ে দিয়েছিল। আর সেই সময় এই রোভার প্রায় 1445 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল চাঁদে। এটা নিয়ে একটু রিসার্চের পর দেখা গেল যে এই রোভারে আরটিজি নামের এই টেকনোলজি ফিট করা হয়েছিল। এই টেকনোলজির কাজই হচ্ছে মহাকাশের বাজে পরিবেশে স্পেস ক্রাফটকে গরম রাখার জন্য কারেন্ট প্রোভাইড করা, যেটা এই অত্যাধিক ঠান্ডা পরিবেশে যেন আসল ইঞ্জিনকে বাঁচিয়ে রাখে। রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর, এটা খুব সিম্পল টেকনোলজি, যেটার আবিষ্কার আজ থেকে প্রায় 200 বছর আগে হয়েছিল। সালটা ছিল 1821। তখন জার্মান ফিজিসিস্ট থমাস ইয়োহান সিবেক এটা দেখেছিলেন যে দুটো আলাদা মেটালকে, ধরা যাক একটা কপার ও অন্যটি আয়রন, এই দুটো মেটালকে একসঙ্গে জুড়ে একটা দিক গরম ও অন্য দিকটি যদি ঠান্ডা করা হয়, তাহলে যেটা ঘটছে সেটা হলো সেই দুটো তারের ভিতর দিয়ে কারেন্ট বয়ে চলেছে। এই টেম্পারেচারের ডিফারেন্সের মাধ্যমে কারেন্ট তৈরি করাকে সিব্যাক এফেক্ট বলা হয়ে থাকে। এবং এই যে দুটো মেটালের মাধ্যমে কারেন্ট তৈরি করা যাচ্ছে টেম্পারেচারের ডিফারেন্সের মাধ্যমে, এই দুটো মেটালকে থার্মোকাপল বলা হয়ে থাকে। এই ধরনের থার্মোকাপলকে যদি সংখ্যায় অনেক বেশি মাত্রাতে ব্যবহার করা হয়ে থাকে, তখনই সেটা হয়ে থাকে আরটিজি। এই আরটিজি টেকনোলজিকে নাসা তার অ্যাপোলো মিশন থেকেই ব্যবহার করছে। চীন তাদের দুটো চাঁদের মিশনে চ্যাঙ্গি 3 ও চ্যাঙ্গি 4-এ এই আরটিজিকে ব্যবহার করেছিল। অবশ্যই তোমাদের এখন মনে হচ্ছে হয়তো এটা যদি চন্দ্রযান 3-তে থাকতো তাহলে কি ভালোই না হতো, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এই আরটিজি টেকনোলজিতে মেটালকে একদিক থেকে গরম ও অন্য দিক থেকে ঠান্ডা করার প্রয়োজন হয়। চাঁদে রাত্রি থাকাকালীন এমনিই ওয়েদার ঠান্ডা হয়, তাই মেটাল ঠান্ডা করাটা চাপ নয়। তবে অন্য দিক থেকে মেটালকে যে গরম করার ব্যাপার থাকে, সেটা সূর্যের আলো ছাড়া কিভাবে সম্ভব চাঁদে? দেখা যাক এই প্রশ্নের উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে কি পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। চলো, তো থার্মোকাপেলের সঙ্গে সঙ্গে যেটা দরকার এই মেশিনে সেটা হলো মেটাল গরম করার জন্য হিট সোর্স। তো এই হিট সোর্সকে তৈরি করার জন্য বিজ্ঞানীরা অনেক থার্মোকাপেলকে দিয়ে সাজানো টানেলের ভিতর রেডিও অ্যাক্টিভ প্লুটোনিয়াম হিট সোর্স রাখার চেষ্টা করেন, যাতে ভিতর থেকে থার্মোকাপেলের একটা সাইডকে ভালোভাবে গরম করা যায়। তবে বর্তমানে এই থার্মোকাপেলের স্ট্রাকচারকে বিজ্ঞানীরা আরও উন্নত করেছেন, যাতে মহাকাশে কোনোভাবে অসুবিধা না হয় আরটিজি টেকনোলজির। তবে একটা জিনিস, এই একটা আরটিজি টেকনোলজির ওয়েট প্রায় 37 কিলোর কাছাকাছি, সেখানে চন্দ্রযান 3-এর রোভারের ওজন প্রায় 26 কিলোর কাছাকাছি। তাই চন্দ্রযান 3-তে এই আরটিজিকে লাগানো ইসরোর পক্ষে সম্ভবই ছিল না। তবে এটা বলাই যায় যে ইসরো ওই 14টি লুনার ডেজের জন্যই চন্দ্রযান 3-কে মহাকাশে পাঠিয়েছিল এবং প্রয়োজনীয় তথ্য হয়তো তারা পেয়েও গেছে। আমার মতে এই মিশন ফেল সেটা বলা যায় না। চাঁদের সাউথ পোল ছিল নতুন জায়গা, প্রথম ল্যান্ড করেছে চন্দ্রযান 3, যতটুকু এক্সপেরিমেন্ট করার ততটুকুই করেছে সে। এই চাঁদের ব্যাপারে আরও এক্সপেরিমেন্ট করার জন্য ইসরোর নেক্সট প্রজেক্ট আসছে চন্দ্রযান 4। এই বিষয়ে তোমাদের কি মত? কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।